পূর্বশত্রুতার জেরে প্রকাশ্য দিবালোকে কবির নামের এক যুবককে কুপিয়ে জখম করার ঘটনা ঘটে। এই ঘটনায় থানায় অভিযোগ রয়েছে। বৃহস্পতিবার 14 ডিসেম্বর বিকেল 4টার সময় তেলিগাতি বাজারে এই ঘটনা ঘটে। ঘটনাস্থলে কবির এলোপাথারি রামদার কোপে অজ্ঞান হয়ে পড়ে। এলাকাবাসীর সহযোগিতায় তাকে জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কর্তব্যরত চিকিৎসক অবস্থার অবনতি দেখে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহত কবির জেলার আটপাড়া উপজেলার দুয়োজ ইউনিয়নের শ্রীরামপাশা গ্রামের মোকলেস এর তৃতীয় সন্তান। ঘটনায় অভিযুক্তরা হলেন মোহাম্মদ সোহেল মিয়া, পিতা এলু মিয়া, রাকিব, পিতা পুতুল মিয়া, রানা, পুতুল মিয়া উভয়ের পিতা, মৃত আব্দুল আজিজ, শামীম, পিতা পুতুল কায়ুম, কায়েস উভয়ের পিতা এলাজ মিয়া, মতি মিয়া ও উজ্জ্বল। স্থানীয় সূত্রে জানা যায়, বাজার চলমান অবস্থায় একদল লাঠি ও রামদার নিয়ে কবিরকে ঘিরে ফেলে। এলোপাথারি রামদার কোপ ও লাঠির আঘাতে কবির অজ্ঞান হয়ে গেলে অবস্থার ভয়াবহতা দেখিয়ে বাজারের লোকজনেরা সহযোগিতায় তাকে হাসপাতালে পাঠানো হয়। জীবন মরণ সন্ধিক্ষণে হাসপাতালে কবির। এই ঘটনায় থানায় অভিযোগ করতে গেলে কবিরের পরিবারকে প্রাণনাশের হুমকি দেয়। এই ঘটনায় এলাকাবাসী ক্ষুব্ধ এবং তীব্র নিন্দা জানিয়েছে। আটপাড়া উপজেলার অফিসার ইনচার্জ আশরাফুজ্জামান তার সাথে কথা বলে তিনি জানান, ঘটনা সম্পর্কে অবগত এবং অভিযোগ পেয়েছি, তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। একটা মানুষ ফিরাইছে না বাবা গো। আরেকবার আয়া বাড়িটা কাটিয়া কুবাইয়া গরু আগুন দিছে, এরা মাইসিট করিয়া তৈয়া গেছে বাবা গো। কালকে বাজার আলায়া কুবাইয়া গুজি গুজি কেডা কেডা কুবাইছে নামগুলা কি জানেন? বিয়া পরে ওই জায়গা গিয়া উজ্জ্বলিয়া রান্না হেরা 8-10 জনে কুবাইছে রান্না দিয়া। আচ্ছা, কি কারণে কুবাইছে আপনি? ওই কথা কই আমাকে একটা ঘটনা হয়েছিল গো বাবা, বাড়ি ঘর আগুন দিছে, মাসে আমরা রে বাড়ি দিব এনি লাগিয়া সোহেলের বউ তালাক দিয়েছিল, 2 বছর আগে তালাক দিয়েছিল। তারপর মোবাইলের সংযোগে যোগাযোগ করিয়া এই মনিরে বিয়ে করছিল, যে ছেলের কালকে কুবাইছে ছেলের বড় ভাই বিয়ে করছিল। তারপরে এই ভাদ্র মাসে তাই এই বউ চলে গেছে। আবার ভাদ্র মাসে তাদের বাড়িতে আয়া গড়দর ভাঙচুর করছে, কুবা আবার মারামারি করছে, আর বাড়িতে আগুন দিছে হলো এলুমিয়ার আর বাই বাইস্তা সকলে মিলে, তাদের গোষ্ঠী সকলে মিলে। তারপরে এই বউ চলে গেছে। তারপরে এইভাবে নিবারণ রয়ে গেছে। আমরা গ্রামবাসী বুঝতে পারছি যা হয়েছে এইভাবেই থাক। তারপরে কালকে সে গরু কেনার জন্য বাজারে গেছে। তারা গরু হাটা থেকে দৌড়ায় না, মিষ্টি মালাই না, সোহেল, এই রাকিব, এরা ভাই ভাস্তে মিলে 8-10 জনে এই সবাই ফেলাই আনো মিষ্টি মালাই খুবাইছে। এখন রুগী আটপাড়া থেকে নিচ্ছেন, আটপাড়া থেকে ট্রান্সফার হচ্ছে ময়মনসিংহ। ময়মনসিংহ থেকেও মনে হয় যে ট্রান্সফার ঢাকা করতে পারে। মামলা সাধারণকালে একটা অভিযোগ দিয়ে রাখছে, জানার সময়ের অভাবে মামলা করার সময় পাইছে না, চলে গেছে। কঠিন একটা পানিশমেন্ট বিচার ছিল। এলাকার মেম্বাররা তো বলে মেম্বারে অসুস্থ, অ্যাক্সিডেন্টে অসুস্থ, মেম্বার আসতে পারে না, আর এদের বিরুদ্ধে কেউ কথা বলেও না। শত্রুতা হয়েছে, ওই যে মেয়ে নিয়ে ঘটনা হয়েছিল, ওই মেয়ে তো আবার নিয়ে গেছে ওরা। আবার ঝামেলা করার কি দরকার? এই ঝামেলাটা আবার বাজারে করছে, কিন্তু কেউ ধরছে না ধরে এই যে রানা, রাকিব, পরে যে সুহেল, এরা সবাই কি করছে একত্র হইয়া, মানে প্রায় 10-12 জন মিলা একসাথে এরে মারছে। সবাই মিলা ভাদ্র মাসে বাড়িতে আইসা একবারে বাড়ি তানচারা করে আছে কুবাইয়া। মানে কালকে যারে মারছে ওইও এর আগে ব্যথা পাইছে। আবার সেই কোনো কিছুই এটা নিয়ে কথা বলছে না, কেউই বয়ে কথা বলে না। এখনো তো জিগাইতেছেন, এখনো কি সাক্ষী দেওয়ার মানুষ আছে? সাক্ষী দেওয়ার মতো মানুষ নেই। সোহেলের সাথে ডিভোর্স হওয়ার পরে তার সাথে একটা সম্পর্ক হয়েছিল। সম্পর্ক হওয়ার পরে মনিরে তার সাথে রিলেশন জুড়ে তার সাথে সম্পর্ক পরে আবার এই সূত্র ধরিয়া 2 দিন পরে বাড়িতে হাঙ্গামা, মারামারি, কাটাকাটি হয়। পরে আবার এর সাথে সম্পর্ক শেষ হয়ে যায়, মনিরের সম্পর্ক শেষ হয়ে যাওয়ার পরে কিছুদিন প্রায় বছর খানিক আগে বাড়ি ঘরে এসে ভাঙচুর এবং আগুন সাগুন দেওয়া দিছে। এরপর হুমকি চলে। আমরা গ্রামবাসী মিলে যারা আছে সবাই করছি যে আচ্ছা তার যেটা হয়েছে
এটা বাড়ায় লাভ নাই, তোরা নিরীহ মানুষ, তোরা ফাতেনারের সাথে বেজাল করবি। এরপরে গতকালকে বাজারে তারে গরু হাটা থেকে দূরে আনিয়া পরে এই আপনার এই তরকারি মলে প্রকাশ্য দিগুলোকে খুবই তারা টাঙ্কাটা হয়ে যাচ্ছে। রক্ত অবস্থা খুব খারাপ, এখন বুকের অবস্থা খুব খারাপ। আটপাড়া থেকে নিচে, আটপাড়া থেকে মামিসি থেকে এখন ট্রান্সফার ব্যবস্থা হইতেছে। বুকের অবস্থা খুব আশঙ্কাজনক। এখন আমরা চাই আপনাদের কাছে একটা সুষ্ঠু বিচার, যে এরা এই অবস্থা করতেছে দুদিন পরে পরে, তাদের ভয়ে কেউ কথা বলতে সাহস পায় না, যাতে এটা একটা সুষ্ঠু বিচার হয়, গ্রামবাসী যাতে আমরা যাতে শান্তিতে থাকতে পারি, এই একটা আপনাদের কাছে আবদার।